নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো সমীক্ষায় দেখা গেছে এখনও কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে। তো কিভাবে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন সেই বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সকল বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ঢুকলো 13ই আগস্ট 2025 বুধবার। পশ্চিমবঙ্গের মাটির মানুষের জন্য, বিশেষত কৃষকদের আর্থিক ভরসা ও মনোবল বাড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি শুরু করেছিলেন এক অভিনব উদ্যোগ, কৃষক বন্ধু প্রকল্প। সময়ের সাথে আরও বেশি সুবিধা ও নতুন উদ্দীপনা যোগ করে 2021 সালের 17 জুন এটি রূপ নেয় কৃষক বন্ধু নতুন নামে। উদ্দেশ্য একটাই, কৃষকের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া এবং অনিশ্চয়তার দিনে তাদের পরিবারের পাশে থাকা। কারণ কৃষকের গল্প শুধু মাটি চাষ আর ফসল কাটা নয়, এতে আছে খড় রোদে কপালে ঘাম, বর্ষার দিনে কাদা মেখে হেঁটে যাওয়া, কিংবা ঝড়ে রাতারাতি ফসল নষ্ট হয়ে যাওয়ার কষ্ট। বাজারে দামের ধস নেমে গেলে বা হঠাৎ রোগ পোকার আক্রমণে মাঠের সবুজ মিলিয়ে গেলে সেই কষ্ট হয়ে ওঠে আরও গভীর। এই পরিস্থিতিতে কৃষকদের হাতে আশ্বাসের আলো পৌঁছে দেয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। 1 একর বা তার বেশি জমি থাকা কৃষকরা বছরে 10,000 টাকা করে পান, আর 1 একরের কম জমি থাকা কৃষকরা পান বছরে সর্বোচ্চ 4,000 টাকা করে। এই সহায়তা বছরে 2 কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, একবার খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর একবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। শুধু আর্থিক সহায়তাই নয়, রয়েছে জীবন বীমার সুরক্ষা। 18 থেকে 60 বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার পেতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা, যাতে দুঃসময়ে কৃষক পরিবার কখনো একা না থাকে। বাঁকুড়ায় ফসল বীমায় 6 লক্ষ চাষিকে আনার লক্ষ্য জেলা কৃষি দপ্তরের। চলতি খরিফ মরশুমে বাঁকুড়ার 6 লক্ষ চাষিকে বাংলার শস্য বীমা যোজনার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবারে অতিবৃষ্টির কারণে জেলার নিচু এলাকায় আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বীমার আওতায় থাকলে ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের টাকা পাবেন বলে কৃষি দপ্তর জানিয়েছে। চাষিদের মধ্যে সচেতনতা বাড়াতে মঙ্গলবার বাঁকুড়া কালেক্টরেট চত্বর থেকে একটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ রোহন লক্ষ্মীকান্ত যোশী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরূপা সেনগুপ্ত। বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন, গতবার জেলায় খরিফ মরশুমে 4,87,000 এবং রবি মরশুমে 4,24,000 কৃষক বীমার আওতায় ছিলেন। এবারে জেলায় আমন চাষের এলাকা বেড়েছে, তাই আমরা মোট 6 লক্ষ চাষিকে বীমার আওতায় আনার লক্ষ্য নিয়েছি। ইতিমধ্যেই বীমার জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। বিষয়টি প্রচারের জন্য গোটা জেলায় ট্যাবলো ঘুরবে।
আগে চাষিদের ভাগ্য আবহাওয়ার উপর নির্ভর করত। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে চাষিদের পথে বসতে হতো। অনেক চাষি ফসল হানির জন্য আত্মহত্যা করেছেন। এখন সেই প্রবণতা কিছুটা কমেছে। তৃণমূল সরকার বাংলার ফসল বীমা যোজনা চালু করেছে। আগে বীমার প্রিমিয়ামের টাকা চাষিদের দিতে হতো। কৃষি ঋণ দেওয়ার সময় সে টাকা কেটে নেওয়া হতো। বর্তমানে চাষিদের তা দিতে হয় না। রাজ্য সরকার প্রিমিয়ামের টাকা সরাসরি বীমা সংস্থাকে দেয়। ফলে ফসল নষ্ট হলে চাষিরা ক্ষতিপূরণের টাকা পান। তবে চাষিদের অভিযোগ, ক্ষতিপূরণের পরিমাণ চাষের মোট খরচের তুলনায় কম। তারা ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানোর দাবি তুলেছেন। বাঁকুড়ার ধান চাষি সুপ্রভাত ঘোষ ও সজল মণ্ডল বলেন, গতবারও আমাদের জেলার অনেক এলাকা জলমগ্ন হয়েছিল, ফলে আমন ধান নষ্ট হয়। এবারের অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় কিছু ধান নষ্ট হয়েছে। কিছু জমি এখনও জলের নিচে রয়েছে। গতবার ক্ষতির তুলনায় কম টাকা পেয়েছিলেন। বিষয়টি সরকারকে দেখতে হবে। চাষিরা আরও বলেন, আগে শস্য বীমার প্রিমিয়ামের টাকা আমাদের দিতে হতো, এখন রাজ্য সরকার তা দেয়, তাই কোনো আর্থিক চাপ নিতে হয় না। কৃষক বন্ধু প্রকল্প থেকেও টাকা পাওয়া যায়, এতে কিছুটা লাভ হয়েছে। তবে সার, বীজ, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতির দাম দ্রুত বাড়ছে। বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। তা না হলে আগামী দিনে চাষিদের আরও বিপদে পড়তে হবে। কৃষি দপ্তরের এক কর্তা বলেন, আগে ফসল নষ্টের হিসাব সরেজমিনে দেখা হতো, এখন প্রযুক্তির সাহায্যে তা করা হয়। উপগ্রহ চিত্র এবং আবহাওয়ার রিপোর্ট দেখে ক্ষতির হিসাব করা হয়। ফসল হানি হলে বীমা সংস্থা ক্ষতিপূরণের টাকা দেয়। ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো আমাদের হাতে নেই। বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন শুরু। পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। বীমা করাতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যে ফসলের জন্য বীমা করা যাবে, ধান বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025, ভুট্টা বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। অবশেষে অপেক্ষার শেষ হলো। 29 জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ খরিফ মরশুম টাকা। প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। 28 জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পরের দিন থেকেই কৃষকদের টাকা দেওয়া হবে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29 জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করেন। বিগত বছরগুলিতে সাধারণত জুন মাসেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হতো। তবে 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল, আর এবছর জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া সহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 29 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে, এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে।
পরবর্তী সময়ে এই কৃষকদেরকে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হবে। আজকেও অর্থাৎ 13ই আগস্ট বুধবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে জানা গেছে। যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা জমা হবে। স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে। তো বন্ধুরা, কয়েকদিন আগেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে কাজ চলছিল, এই জন্য কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছিল না। তো স্ট্যাটাস দেখার জন্য কিন্তু কৃষি অফিসে গিয়ে দেখতে হতো। তো এখন কিন্তু আবারও সেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস দেখতে পারবেন। এবার রাজ্যের 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা দেওয়া হচ্ছে। 2019 সালে প্রকল্প চালু হওয়ার পর থেকে মোট 24,086 কোটি টাকা কৃষকদের হাতে পৌঁছেছে। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এই খাতে প্রায় 1,46,000 কৃষক পরিবার 2920 কোটি টাকা সহায়তা পেয়েছে। এক সমীক্ষায় জানা গেছে এখনও প্রায় 30% কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস জানিয়েছে যাদের মোবাইলে টাকা জমার SMS আসেনি তারা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিন। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক ও KYC আপডেট করা আছে তাদের সমস্যা হবে না, আর যাদের KYC আপডেট করা নেই তাদের সমস্যা হলেও হতে পারে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুরে আগস্ট মাসে প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফর্ম জমা করা যাবে। আপনার জেলায় কবে থেকে ফর্ম জমা নেওয়া হবে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। এবার বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস কিভাবে দেখতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস দেখতে হলে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং এখানে সে আপনাকে সার্চ করতে হবে kishokbandhu.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন এরকম একটি অপশন পেয়ে যাবেন। দেখুন লেখা আছে কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য। আপনারা কিন্তু এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশান আসবে। দেখুন লেখা আছে সিলেক্ট অপশান, আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন লেখা আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, KBID, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনারা এখান থেকে যে কোনো একটি ID কার্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন লেখা আছে ID কার্ড নাম্বার। তো আপনি ওপরের বক্সে যে ID কার্ডটি সিলেক্ট করবেন সেই ID কার্ডের নাম্বার লিখতে হবে নিচের এই বক্সে। তারপর দেখুন লেখা আছে I am not a robot। এই চেক বক্সে ক্লিক করার পরে তারপরে কিন্তু সার্চ করতে হবে। তো আমি মালদা জেলার একজন কৃষকের ID কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম। এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্টের নাম মালদা, ব্লক ইংলিশ বাজার, এবং দেখুন লেখা আছে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ, এবং এখানে দেখুন লেখা আছে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কৃষকের কিন্তু এখনও তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো আপনারা কিন্তু এইভাবে স্ট্যাটাস দেখে নিন যে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে কী শো করছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক খবর সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যেই পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।